আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ব্লগটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি চাল ডাল ধুয়ে নিতেছি। তো মেয়ের আবদার রাখার জন্য আমি এবং ওর আব্বু দুজনে মিলে চড়ুইবাতি খেলার প্রস্তুতি নিতেছি। তো আজকে আমাদের চড়ুইবাতি খেলা হবে। এই তো আমি চড়ুইবাতি খেলার জন্য এদিক দিয়ে চাল ডাল ধুয়ে নিতেছি, আর এদিক দিয়ে বাবা মেয়ে দুজনে মিলে চুলা ধরাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন দুজনে মিলে কি করতেছে। তো এরা রীতিমতো যুদ্ধ করে চুলা ধরাচ্ছে। এই তো চুলা ধরানো হয়ে গেছে। তো এখন রান্না হবে খিচুড়ি। আজকে চড়ুইবাতির আইটেম ভুনা খিচুড়ি আর ভর্তা। তো আলুর ভর্তা, শুটকির ভর্তা আর ডিম ভুনা। এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো মশলা যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। আর এখানে ভর্তার জন্য আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম ভুনা করা হবে। আর এখানে যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি, আর চাল ডালটা ধুয়ে নিয়েছি। তো এখন আমরা তিনজনে মিলে চড়ুইবাতির খিচুড়ি আর ভর্তা এগুলো রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য সরিষার তেল নিয়ে নিয়েছি। আসলে সরিষার তেলের ভুনা খিচুড়ি কিন্তু খুবই মজা। এই তো আমাদের চড়ুইবাতির রান্না বান্না চলতেছে। আমরা তো তিনজনে মিলে খুবই এনজয় করে রান্না করতেছি। তো আমাদের চড়ুইবাতি খেলাও হচ্ছে আর দুপুরের রান্না বান্নাও হচ্ছে। তো এটাই আমরা আজকে দুপুরবেলা খাবো। আজকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, যারা আমাদেরকে নতুন দেখতেছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন। তাহলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন। তো এরা তো চড়ুইবাতি খুবই এনজয় করতেছে। তো ইরার আশা পূরণ হয়েছে। তো ইরা কয়েকদিন যাবতই চাইতেছে যে আমরা চড়ুইবাতি খেলবো। তো ইরা আজকে খুবই খুশি, তার ইচ্ছা পূরণ হয়েছে। চালটা ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম।
তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। খিচুড়িটা হচ্ছে বলক চলে এসেছে আর পানি হচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে ইন্ডাকশনে হালকা তাপে বসিয়ে রাখবো। এই তো এখন আমি এটা ইন্ডাকশনে নিয়ে বসিয়ে রাখবো। আর হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ডিম ভুনা করে নেব। তো প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ডিম ভুনা করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বুড়ি সে কি করতেছে, তো এরা হচ্ছে রসুন বাছতেছে। তো ভর্তার জন্য শুটকির ভর্তা করব, তো তার জন্য সে বসে বসে রসুন বাছতেছে আর আমি হচ্ছে রান্না করতেছি। আর এরা আব্বু হচ্ছে চুলায় জাল দিতেছে। তো আমাদের তিনজনের চড়ুই বাতি খুবই ভালো হচ্ছে, খুব মজা করে এনজয় করে রান্না করতেছি আমরা। এই তো আমাদের ডিম ভুনা হচ্ছে। তো এই তো ঝোল পানি দিয়ে আমরা ডিমগুলো দিয়ে দিয়েছি আর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এরা হচ্ছে গাছ থেকে ধনিয়া পাতা আনতে গিয়েছে, কারণ যেগুলো এনেছিলাম খিচুড়িতে দিয়ে দিয়েছি। এই তো আমি জিরা ফাঁকি দিলাম। এখানে হচ্ছে ভর্তার জন্য শুকনা মরিচ ভাজতেছি। তো আমি এখন একে একে সব কিছু ভেজে নেব। শুকনা মরিচ, তারপর রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে শুটকি, এগুলো সব কিছু এখন ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একে একে শুটকি, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনা মরিচ সব কিছু ভেজে নিয়েছি। তো ডিম ভুনাও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি শুটকির ভর্তাগুলো বানিয়ে নেব। এই যে আমি শুটকির ভর্তাগুলো বানিয়ে নিতেছি। আমার ছেলে স্কুলে ছিল, তো সেও স্কুল থেকে চলে এসেছে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট। তো এখন হচ্ছে সবাই গোসল টোসল করে তারপরে আমাদের চড়ুই বাতির খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।